সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে। তো আজকে তোমাদের স্পোকেন ইংলিশ অ্যান্ড আর্টিকেলস এর প্রথম পর্ব নিয়ে আসছি। তো ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য আজকের এই টিউটোরিয়াল। তো আজকের এই টিউটোরিয়ালে তোমাদের জন্য থাকছে স্পোকেন ইংলিশ অ্যান্ড আর্টিকেলস। তো আমরা প্রথমেই প্রশ্নে চলে যাব। তো তোমাদের একটি প্রশ্ন দিয়ে আমি প্রথমে শুরু করছি। তো এই একটা প্রশ্নর ধারাবাহিকতার সকল প্রশ্ন কিন্তু সমাধান করানো হবে। তো তোমাদের আজকের এই প্রশ্নতে তো একটা কথা আমি বলে নেই যে আমাদের ইংলিশে একটা প্রবলেম সবারই আছে, সেটা হলো আমাদের ইংরেজি আমরা যে ওয়ার্ড মিনিংগুলি আছে এগুলি আমরা একটু কম জানি। তো ভিডিওর শেষে এই টিউটোরিয়ালে যতগুলি ইংলিশ ওয়ার্ড মিনিং আছে সকল ওয়ার্ড মিনিংয়ের কিন্তু শব্দের অর্থ কিন্তু দেওয়া আছে একবারে শেষে দিয়া। তো এই কারণে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো ভিডিওর শেষে কি দেওয়া আছে, তোমাদের আজকের এই টিউটোরিয়ালে যতগুলি ইংরেজি শব্দ আছে সকল শব্দের অর্থ কিন্তু দেওয়া আছে শেষের পেজে। তো আমাদের এই ইংরেজিতে দুর্বলতার একটা কারণ হলো আমরা এই ইংরেজির বাংলাটা বলতে পারি না। তো বাংলাটা না বলতে পারার কারণে কিন্তু আমাদের ইংলিশ করতে একটু সমস্যা হয়। তো আগে তোমাদের বাংলাটা জানতে হবে, তারপরে ওই বাংলাটার অনুবাদ ইংলিশে করতে হবে, তাইলেই কিন্তু হয়ে যাবে। তো আজকের কোশ্চেনটি হলো মধুসূদন দত্ত ওয়াজ ড্যাশ পপুলার 19th century বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। অর্থাৎ মধুসূদন দত্ত ছিলেন 19 শতকের ড্যাশ জনপ্রিয় কবি ও নাট্যকার। তো এই যে ড্যাশ দেওয়া আছে, তো এই ড্যাশের স্থানে কোন আর্টিকেলটা বসতে পারে এটা তোমাদের কাছে প্রশ্ন। তো এখানে আমরা জেনে নেই যে পপুলার শব্দের অর্থ হলো জনপ্রিয় এবং ড্রামাটিস্ট শব্দের অর্থ হলো নাট্যকার। তো এখানে কিন্তু দুইটি পপুলার এবং ড্রামাটিস্ট এই দুইটি শব্দের অর্থ দেওয়া আছে। ভিডিওর শেষে পেজে কিন্তু সম্পূর্ণ শব্দের অর্থ কিন্তু এই টিউটোরিয়ালে যতগুলি শব্দের অর্থ ব্যবহৃত হবে সব শব্দের অর্থ কিন্তু দেওয়া হয়েছে। তো এই কারণে তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। তো এই যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড 2016 সালে এইচএসসি পরীক্ষায় অর্থাৎ ইন্টারমিডিয়েটে কিন্তু আসছিল। তো এখানে এই প্রশ্নের উত্তর আমি চলে যাই। তো এখানে আমরা বাংলায় বলতে পারি যে মধুসূদন দত্ত ছিলেন একজন, সে যাই হোক, তো একজন, এবং এই একজন এর ইংলিশ হলো এ অথবা এন। একজনের ইংলিশ কি এ অথবা এন। আর এখানে পপুলারের সামনে কিন্তু তোমার এ বা এন এর যে গ্যাপটা আছে এইটা। তো পপুলার শব্দের লেটারের লেটারের প্রথমটি হলো পি। অর্থাৎ এই পি থাকার কারণে কিন্তু শূন্য স্থানে এ বসবে। কারণ আমরা জানি যে কনসোনান্টের পূর্বে পি হলো একটা কনসোনান্ট, এই কনসোনান্টের পূর্বে সবসময় কি বসে এ বসে। তো আমরা এই লাইনটা আমরা আবার বলতে পারি। আর এখানে পপুলার শব্দের প্রথম লেটারটি পি দিয়ে শুরু হওয়ার জন্য এ বসবে, কারণ পি হলো কনসোনান্ট। আমরা জানি কনসোনান্টের পূর্বে এ বসে এবং ভাওয়ালের পূর্বে এন বসে। তো এখন আমরা দেখে আসি যে কনসোনেন্ট এবং ভাওয়াল এই বিষয় দুইটা কি। তো এখন দেখে নেই আসলে কনসোনেন্ট ও ভাওয়াল কি। তো ভাওয়াল আমরা সাধারণভাবে বলতে পারি যে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, অর্থাৎ যাদের উচ্চারণে কারো সাহায্য প্রয়োজন হয় না, অর্থাৎ যেই লেটারগুলি উচ্চারণ করতে অন্য কোনো লেটারের সাহায্য বা প্রয়োজন হয় না সেগুলি হলো ভাওয়াল, অর্থাৎ এ ই আই ও ইউ। তাহলে কনসোনেন্ট কি? কনসোনেন্ট হলো এই যে আমরা এইমাত্র পড়লাম যে এ ই আই ও ইউ, এইগুলি বাদে সকল আলফাবেট। অর্থাৎ তোমরা একেবারে প্লে নার্সারিতে পড়ে আসছো এবিসি অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত। তো এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলি আছে এই সবগুলির একসাথে কিন্তু আলফাবেট বলা হয়। তো এই আলফাবেটের এ ই আই ও ইউ বাদে যতগুলি আলফাবেট আছে বাকি সবগুলি কি
কনসোনেন্ট। অর্থাৎ উত্তর হবে মধুসূদন দত্ত ওয়াজ এ পপুলার 19th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। অর্থাৎ মধুসূদন দত্ত ছিলেন 19 শতকের একজন জনপ্রিয় বাঙালি কবি ও নাট্যকার। এইরূপ আমরা আরও অনেক উদাহরণ দেখতে পারি। তো এইটা তোমাদের বোঝার সুবিধার্থে এই মধুসূদন দত্তের মতো করে আরও 10টি উদাহরণ দেওয়া হলো। তো 1 নাম্বার আমি রবি ঠাকুরের কথা যদি বলি, যে রবি ঠাকুর ওয়াজ এ প্রমিনেন্ট 20th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েট অ্যান্ড নোবেলিস্ট। অর্থাৎ রবি ঠাকুর ছিলেন 20 শতকের একজন বিখ্যাত বাঙালি কবি ও উপন্যাসিক। এখানে দেখো যে তোমাদের এখানে আর্টিকেল কিন্তু এ বসছে, কারণ প্রমিনেন্টের প্রথমে পি অর্থাৎ কনসোনেন্ট, এই কারণে কনসোনেন্টের পূর্বে কি বসছে, এ বসছে। তো এই কারণে বলা হয়েছে যে রবি ঠাকুর ছিলেন 20 শতকের একজন বিখ্যাত বাঙালি একজন, এই কারণে এ বসছে, একজন বিখ্যাত বাঙালি কবি ও ঔপন্যাসিক। এরকম আমরা আরো দেখতে পারি যে দ্বিতীয় নম্বরে বলতে পারি যে কবি নজরুল ওয়াজ এ পপুলার 20th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েট অ্যান্ড রাইটার। অর্থাৎ কাজী নজরুল ইসলাম ছিলেন 20 শতকের একজন জনপ্রিয় কবি ও লেখক। 20 শতকের একজন জনপ্রিয় কবি ও লেখক। তো তোমাদের আগেই বলে নেই যে এখানে যতগুলি ইংরেজি ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে শেষে কিন্তু তোমাদের সমস্ত ওয়ার্ডের কিন্তু অর্থ দেয়া আছে। তো এই কারণে কিন্তু তোমাদের শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখতে হবে। তো এখানে কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এ বসছে, কারণ তোমাদের যেখানে গ্যাপটা ছিল আর্টিকেলের যে গ্যাপটা ছিল সেখানে কিন্তু পপুলারের পূর্বে কিন্তু, অর্থাৎ পপুলারের প্রথম অক্ষর ছিল কি পি অর্থাৎ কনসোনেন্ট, এগারো কিন্তু এ বসছে, এখানে কিন্তু এন বসে নাই। কাজেই কাজী নজরুল ইসলাম ছিলেন 20 শতকের একজন জনপ্রিয় বাঙালি কবি ও লেখক। তো এইভাবে আমরা তৃতীয় নাম্বার আমরা বলতে পারি হুমায়ুন আহমেদ ওয়াজ এ পপুলার মডার্ন বাংলাদেশি রাইটার। অর্থাৎ হুমায়ুন আহমেদ ছিলেন একজন জনপ্রিয় আধুনিক বাংলাদেশি কবি। তো এখানে কিন্তু আবার সেই পপুলার অর্থাৎ সেই পপুলারের পূর্বে আমাদের কি বসছে, এ বসছে। তো এখানে হুমায়ুন আহমেদ ওয়াজ এ পপুলার মডার্ন বাংলাদেশি রাইটার। অর্থাৎ হুমায়ুন আহমেদ ছিলেন একজন জনপ্রিয় আধুনিক বাংলাদেশি কবি। তো এইভাবে আমরা আরো দেখতে পারি যে 5ম নম্বরে উইলিয়াম ওয়াটসন ওয়াজ এ গ্রেট 19th সেঞ্চুরি ইংলিশ রোমান্টিক পোয়েট। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন 19 শতকের একজন বড় ইংলিশ রোমান্টিক কবি। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের গ্রেটের পূর্বে কিন্তু এ বসছে, অর্থাৎ গ্রেটের প্রথম অক্ষর জি অর্থাৎ কনসোনেন্ট, এই কারণে কিন্তু তোমাদের এ বসছে। এই কারণেই আমরা বলতে পারি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ গ্রেট 19th সেঞ্চুরি ইংলিশ রোমান্টিক পোয়েট। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন 19 শতকের একজন বড় ইংলিশ রোমান্টিক কবি। তো এইরূপভাবে আমরা 5 নাম্বার আরেকটা বলতে পারি যে জন মিল্টন ওয়াজ এ গ্রেট 19th সেঞ্চুরি ইংলিশ পোয়েট। তো এখানে আমি আগেই তোমাদের বলে রাখি যে তোমাদের সুবিধার্থে কিন্তু যতগুলি প্রশ্ন একরকম সেইগুলি কিন্তু একসাথে করা হয়েছে প্রথম পর্বের জন্য। তো পরবর্তী পর্বে বাকিগুলি এইভাবেই একরকমগুলি একখানে করা হবে। তো তোমরা বাকি পর্বগুলি এক একে দেখবে যে আজকে প্রথম পর্বে তোমাদের কিন্তু সবগুলি একরকমগুলি দেওয়া হয়েছে, দ্বিতীয় পর্বে কিন্তু তোমাদের এইভাবেই কিন্তু দেওয়া হবে। অর্থাৎ আমরা দেখে নেই 5 নম্বরে দেখো 4 এবং 5 উভয় কিন্তু সবগুলি কিন্তু মিল আছে। তো 5 নম্বরে যেমন জন মিল্টনস ওয়াজ এ গ্রেট 19th সেঞ্চুরি ইংলিশ পোয়েট। অর্থাৎ জন মিল্টন ছিলেন 19 শতকের মহান ইংরেজি কবি। তো একইভাবে আমরা বলতে পারি 6 নাম্বার লর্ড
টেনিসন। লর্ড টেনিসন ওয়াজ অ্যান এমিনেন্ট ইংলিশ পোয়েট। এখানে কিন্তু তোমরা দেখবে যে এখানে কিন্তু অ্যান বসছে, অর্থাৎ এমিনেন্টের প্রথম লেটারটি ই অর্থাৎ ভাওয়েল, এই কারণে কিন্তু এখানে অ্যান বসছে। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে অ্যান কোন কারণে এখানে অ্যানটা বসছে। তো এমিনেন্টের পূর্বে কিন্তু তোমাদের প্রথম লেটারটা কিন্তু ই অর্থাৎ ভাওয়েল, এই কারণে কিন্তু এখানে অ্যান বসছে। তো এই কারণে আমরা বলতে পারি যে লর্ড টেনিসন ওয়াজ অ্যান এমিনেন্ট ইংলিশ পোয়েট, অর্থাৎ লর্ড টেনিসন ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি। তো 7 নাম্বার, তো এস.টি. এলিয়ট ওয়াজ এ রিনাউন্ড ব্রিটিশ পোয়েট। রিনাউন্ড মানে প্রখ্যাত, তো রিনাউন্ড মানে প্রখ্যাত, অর্থাৎ এখানে কিন্তু রিনাউন্ডের প্রথম লেটারটি কিন্তু আর অর্থাৎ কনসোনেন্ট, এই কারণে কিন্তু এখানে আর্টিকেলে এ বসছে। তো এস.টি. এলিয়ট ওয়াজ এ রিনাউন্ড ব্রিটিশ পোয়েট, অর্থাৎ এস.টি. এলিয়ট ছিলেন প্রখ্যাত ব্রিটিশ কবি ছিলেন। একইভাবে আমরা 8 নম্বরে দেখতে পারি উইলিয়াম শেক্সপিয়র ওয়াজ এ ওয়েল নোন ইংলিশ পোয়েট অ্যান্ড প্লেরাইট, অর্থাৎ প্লেরাইট অর্থ হল নাট্যকর, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি ও নাট্যকর। এখানে কিন্তু তোমাদের ওয়েলের ফার্স্ট লেটার যেটা আছে এটা কিন্তু ডাব্লিউ অর্থাৎ কনসোনেন্ট, এই কারণে কিন্তু এখানে এ বসছে। তো এখানে কিন্তু তোমাদের আর্টিকেলটা এ বসছে, এই কারণে আমি বলতে পারি যে উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি ও নাট্যকর। তো আমরা একইভাবে নাম্বার 9, যে কবি জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস বেঙ্গলি পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। এখানেও কিন্তু তোমার ফেমাস এর পূর্বে তোমার যে আর্টিকেলটা আসে এটা এ বসবে, কারণ ফেমাসের প্রথম লেটারটি এফ অর্থাৎ কনসোনেন্ট, এই কারণে কিন্তু আর্টিকেল কি বসছে? এ বসছে। অর্থাৎ কবি জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস বেঙ্গলি পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, অর্থাৎ কবি জসিমউদ্দিন ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি ও ঔপন্যাসিক। সেমভাবে নাম্বার 10, টনি মরিসন ইজ অ্যান আমেরিকান নোভেলিস্ট। তো এখানে কিন্তু আমেরিকান অর্থাৎ আমেরিকানের পূর্বে কিন্তু তোমার এই আর্টিকেলটা বসছে, এই কারণে কিন্তু এ বসছে, কারণ আমেরিকানের প্রথম লেটারটি হলো এ অর্থাৎ ভাওয়েল, এই কারণে কিন্তু এখানে কিন্তু এন বসছে। তো এই কারণেই কিন্তু আমরা বলতে পারি টনি মরিসন ইজ অ্যান আমেরিকান নোভেলিস্ট, এডিটর অ্যান্ড প্রফেসর ইমেরিটস, অর্থাৎ টনি মরিসন হলেন আমেরিকান ঔপন্যাসিক, সম্পাদক, প্রফেসর। এই কারণে কিন্তু এখানে আমেরিকার পূর্বে কিন্তু তোমাদের এন বসেছে। তো এই এন বসার কারণ হলো আমেরিকার প্রথম লেটারটি হলো এ অর্থাৎ ভাওয়েল, এই কারণে কিন্তু তোমাদের এন বসেছে। তো এখন আমরা দেখব যে এই টিউটোরিয়ালের মধ্যে যতগুলি ইংরেজি ব্যবহার করেছি অথবা ইংলিশ ওয়ার্ড ব্যবহার করেছি, এই ওয়ার্ডগুলির শব্দের অর্থ। তো এই টিউটোরিয়ালে ব্যবহৃত শব্দের অর্থগুলো আমরা প্রথমে এক নজরে দেখে নিই। তো নাম্বার 1, পপুলার। তো পপুলার শব্দের অর্থ তোমরা সবাই জানো যে পপুলার শব্দের অর্থ হলো জনপ্রিয়। তারপরে নাম্বার 2, ড্রামাটিস্ট শব্দের অর্থ হলো নাট্যকর। নাম্বার 3 সেঞ্চুরি মানে শতক অর্থাৎ 100 বছর। নাম্বার 4, পোয়েট
অর্থাৎ কবি, ড্রামাটিস্ট নাম্বার 5 নাট্যকর, তারপর প্রমিনেন্ট বিখ্যাত, নাম্বার 7 নোভেলিস্ট অর্থাৎ ঔপন্যাসিক, তারপরে নাম্বার 8 রাইটার অর্থাৎ লেখক, তারপরে নাম্বার 9 মডার্ন অর্থাৎ আধুনিক, নাম্বার 10 রোমান্টিক অর্থাৎ রোমান্টিক, তারপরে 11 গ্রেট অর্থাৎ মডার্ন, তারপরে তোমার 12 নম্বরে ইমিনেন্ট মানে বিখ্যাত, রেনোয়েন্ট মানে প্রখ্যাত, ব্রিটিশ মানে ব্রিটিশ, তারপর ওয়ার্ল্ড ওয়ান মানে বিখ্যাত, তারপরে প্লেরাইট মানে নাট্যকর, প্রফেসর মানে প্রফেসর, এমেরিসট মানে এমেরিসট। তো আশা করি তোমরা আজকের এই তোমাদের স্পোকেন ইংলিশ অ্যান্ড আর্টিকেলস এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো স্থানে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লেটার যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখবে। আর আজকে হলো তোমাদের এই স্পোকেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশ ও আর্টিকেলস এর প্রথম পর্ব ছিল। তো একে একে আমরা কিন্তু পর্বগুলি দিয়ে থাকব, প্রতিদিনই আমরা একটা করে পর্ব করব অল্প সময়ের মধ্যে, যাতে করে তোমরা বুঝতে পারো। তো আজকে হলো প্রথম পর্ব, তো তোমরা অবশ্যই পরবর্তী পর্বগুলি দেখবে যদি তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝতে হয়। তো আজকে আর্টিকেলস এর প্রথম পর্ব এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে এবং পরবর্তী যেই পর্বগুলি করা হবে এই পর্বগুলি পেতে হলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন আমরা একটা করে পর্ব আমরা করব, তোমরা সাথেই থাকো পরবর্তী পর্ব অর্থাৎ পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।